গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের রূপকথা। তো আজকে একটা খুব বিশেষ দিন। আমরা সকালবেলা ঘুম থেকে রূপ উঠে পড়েছে। আমি রূপকে খুবই আদরের সাথে ওকে নিয়ে উঠালাম। এখন ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে সকালবেলা আমরা চা খেতে বসেছি, ও চা খাবে। তো দেখো আমি ভিডিওটা করছি, ভিডিওটা কোথাও ক্যামেরাটা নিয়ে নিয়েছে, মানে এত দুষ্টুমি করছে। তারপরে ড্যাডা আর ও রেডি হয়ে গেছে। আজকে আমরা একটা পুজো দিতে যাবো, পাশেই আমাদের রাধাস্বামী মন্দির আছে, মন্দিরটাও তোমাদের দেখাবো। ওকে আজকে শুভ দোলযাত্রার একটা জামা পরানো হয়েছে, আর ওর ড্যাডাটা হোয়াইট কালারের পাঞ্জাবি পরেছে। দেখো হাতে পিচকারি, হাওয়াই চটি, দুটো চুল বেঁধে দিয়েছে পেছনে। এই হেয়ার স্টাইলটা ড্যাডা ওকে, ওর বাবা ড্যাডা ওকে করে দিয়েছে, ড্যাডা করে দিয়েছে। এরপরে আমরা বেরিয়ে পড়বো, ফলের দোকানে যাবো, ঠাকুরের জন্য ফল কিনে, এত সুন্দর ফল কিনে, মিষ্টির দোকানে ড্যাডা বেছে বেছে নিচ্ছে। দেখো অপুর হাতে ফলের প্যাকেটটা ড্যাডা দিয়ে দিয়েছে। আমরা মিষ্টির দোকানে যাবো, বাবা বলছে যে একটু নিজেকে সিঙ্গারা নিবি, একটু দেবো, দোকানে আমি এত ভালো লাগে মিষ্টি, মিষ্টি খুব পছন্দ হচ্ছে, সব মিষ্টি, আমার প্রত্যেকটা মিষ্টি খুব লোভী, আমি খুব টেপক জানো তো, মিষ্টির প্রতি আমি প্রচুর লোভ। তো মিষ্টি কেনা হয়ে গেছে। এই আমাদের বাড়ির ফ্ল্যাটের পাশে মন্দির, রাধা মাধবের মন্দিরে যাচ্ছে, এই বাবা পুজো দেবে। সুন্দর সাজিয়েছে, আর সন্ধ্যেবেলায় ভিডিও তোমাদের দেখাবো, সন্ধ্যেবেলা তো আরও সুন্দর লাগছে। দেখো দোলনা, গোপাল রাধা রেখেছে, এখানে যারা আগে দিতে চায় তো তারা দিতে পারে। আমাদেরও সেরকম বলা হলো, রূপের বাবা রূপ দেবে পুজোটা দিয়ে। দাঁড়িয়ে সব দেখাশোনা দেখছে কি হচ্ছে না হচ্ছে, যাও যাও, আমরা পুজো দেবো বলে অপেক্ষা করছি। টিভিতে রঙ্গোলি বানাচ্ছে রূপের বাবা ভেতরে, তো গোসাই বলছে যে বাইরে নিয়ে ভেতরে ওদিক থেকে দেবে না, এদিক থেকে এসো। দেখো গোপালটা কি সুন্দর তুলছে, কি ভালো লাগছে না, দারুণ সাজিয়েছে, মানে এত সুন্দর সাজিয়েছে মানে বলার কথা না, অপূর্ব অপূর্ব। মন্দিরটাও খুশি নিতাইয়ের মন্দির, দেখো কত সুন্দর কাজ করে। চারিদিকে সব দেখাশোনা করছে। এখানে সামনে দেখো দিদিটা রঙ্গোলি বানাচ্ছে, তো গোসাই চলে এসেছে, চলে এসেছে। আমার নামগোত্র বলছি, নামগোত্র দিয়ে ওর বাবা পুজো দেবে। গোসাই দাঁড়িয়ে আছে, আর একজনের সাথেও কথা বলছে। দক্ষিণাটা ডেলা বুঝতে পারিনি দক্ষিণাটা কী করবে, তা গোসাই বলছে পুজো যখন দিচ্ছে দিতেই হবে। ড্যাডা দেখো গোপালকে আবির দিচ্ছে, আবির দিয়ে আমাদের দৌড়ের শুরু হবে। রূপও দাঁড়িয়ে রয়েছে, আমার এত ভালো লাগছিলো, মানে ভিডিও করবো কি তাকিয়েই থাকি, এত সুন্দর মানে এত সুন্দর সাজিয়েছে ঠাকুরটা। চারিদিকে দেখছে, ও দাদা ওকে বললো আয় দিদি ঠাকুরকে আবিরতে না, ও চারিদিকে সব ঘুরে ঘুরে দেখছে। বাবা আমাকে আবির দিয়ে দিচ্ছে। আমিও ঠাকুরকে আবির দিচ্ছি।
তো চলো, আমাদের মন্দিরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি চলে আসবো। তো মোবাইলটা কালকে পড়ে গেছিলো একটু, বুঝতে পারছি। বাড়িতে আমরা চলে এসেছি। বাড়িতে এসে রূপ যথারীতি দুষ্টুমি চালু করে দিয়েছে। আলনার মধ্যে উঠে সব জামা কাপড়ের মধ্যে রং লাগাচ্ছে। আমরা আবার পাশের ঘরে জেঠিমা আছে, জেঠিমা কাকিমা ওদের সব দিতে যাব আবির। সে আবির থালায় সাজিয়ে নিয়েছি, আবির থালায় সাজিয়ে নিয়েছি। নেওয়ার পর যে মন্দির থেকে যে ফল প্রসাদটা দিয়েছিল ওটাই আমি কেটে পাতায় করে সবাইকে প্রসাদ নিলাম। কি কালারিং, কি সুন্দর লাগছে না থালায় সাজানোটা। বেশি প্রসাদ বললাম যে ফল কেটে তারপরে দেবো। রূপের তো পাত্তা নিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আমি জানি না। এরপর আমি রূপ এখন ঝাঁটা নিয়েছে, ও তুলে দিয়ে নাকি ঝাঁটা নিয়ে খেলা, মানে অল টাইম শুধু বেশি দেখায় রং খেলে ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছে। কি কিউট লাগছে না। এখন নিচের দাদা দোকানে গেছিলো, ম্যাঙ্গো লজেন্স দিয়েছে, সে লজেন্স খাচ্ছে রিমোট। এখন কী হয়েছে, রিমোটগুলো নিয়ে মানে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে ব্যস্ত। মানে প্রত্যেকটা জিনিস টিভি সব ঘুরিয়ে দিচ্ছে, সব ফেলে দিচ্ছে। মানে কী বলবো আর ভিডিও করতে দেখলেই যেই বুঝে যায় ভিডিও করছি অমনি এসে সন্দেহ হবে। তার রূপকে স্নান টান করানো হয়ে গেছে। এখন ড্যাডা খিচুড়ি রান্না করছে, সেই রান্নাঘরতে গরম মশলা নিয়ে এসে মাথায় ঢেলে দিয়েছে। তাই বকেছি, তাই ঘ্যান করতে ঘুরে বেড়াচ্ছে। আর বাইরে মাঝে মাঝে একটু বাইরেও যাচ্ছি, দেখো রাস্তাটার মোটামুটি একটু ফাঁকা দেখি রং টং যাচ্ছে। আর এখন আগেরই সবাই খেলে, বারান্দায় একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। দেখছি ওকে দেখছি, আমিও দেখছি বাইরের পরিস্থিতি রয়েছে। দেখলেই নিজের রং লাগছে আমার তো দেখতে বেশ ভালোই লাগছে। ধ্যান করতে ঘুমিয়ে পড়েছে। এবার বিকালও হয়ে গেছে, জমিয়ে রং মাখাচ্ছে, জমিয়ে রং মাখানো যাকে বলে। আমার মতো করে ভূত করে দিয়েছে, আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে খুব মজা করেছে। তোমরা কেমন কি মজা করেছে কমেন্টে জানাও। মিষ্টি খাওয়া থেকে রান্না দেখো, আমার ভাই দেখো দৌড়িয়ে রান্না করেছে, বাবার পেছনে ঘুরে বেড়াচ্ছে, ভূত পরিষ্কার করে দিয়েছে। আমি টাকাতে যাচ্ছি না, চোখে লেগে গেছে। আবার গেছে রং মাখাচ্ছে। আমার নিজেরই হাসি পাচ্ছে, আমার দেখে আমি কি আরও খুশি হয়ে গেছে। জমিয়ে রং কিছু নেই, সকালে পুজো দিতে গেছিলাম, তখন আমাকে সবাই রং মাখিয়েছে। চেটে খাচ্ছে, হাতে কিনতে আছে, মানে কিছু না কিছু রাখতেই হবে দুষ্টুমির জন্য। হাতে বলছে আয় ভাই কিছুতেই মা হাতে পায়ে যেখানে করছে সেখানে রং লেগে দিচ্ছে, কথা শুনে দৌড়চ্ছে বাবা অফিসার বলে মুখটা দেখো। সব কিছু শেষে মন্দির, আমাদের পাশে মন্দিরের সন্ধ্যাবেলার ছবি, বৃষ্টি প্রচুর ঠাকুরের সিঙ্গার হচ্ছে বলে পর্দা সরানো হয়নি। ওখানে যা আমি ওখানটায় খারাপ।
নির্জন শাস্ত্রে বলছেন গুরুকে না করিলে মনুষ্য জ্ঞান। মানে এত দুষ্টুমি করে সবাই গুরুকে জানবে পতিত পাবন। নিজেও করে না। তো কষ্ট গুরুকে করে কখনো করছি। মনুষ্য প্লিজ জ্ঞান একটু সাপোর্ট করিতে করে না। সাথে থেকো। আর এত হাওয়া দিচ্ছে, বৃষ্টি গুরু হচ্ছে, হয়েছে ভিডিওটা সাক্ষাৎ ভিডিওটা ভগবানের প্রতিনিধি, স্বয়ংই গোবিন্দের কৃপা। তো যিনি একমাত্র গোবিন্দ চরণে পৌঁছিয়ে দিতেন, সাবস্ক্রাইব করে দিও। তেমনটি গুরু অতি প্রয়োজন। একটু শোনো, ভালো লাগবে। যদি গোবিন্দের চরণ না পৌঁছাতে পারলো তাহলে তিনি কেমন করে গুরু হন? আজকাল গুরু অনেক পাওয়া যায়, দীক্ষা নিলেই হলো। গুরুদেব মালা তিলক দিয়ে গেল দীক্ষার সময়, গুরুদেব যখন চলে গেল 3 দিন পরে মালা তিলক খুলে চোখেতে রেখে দিল। আবার গুরুদেবের দেখা করলে তখন মালা তিলক পড়ল। এমন যদি ভজন হয় তাহলে সে গৌর গোবিন্দকে কেমন করে পায়? ওকে চলো।